ওয়েলকাম টু মাই চ্যানেল মিষ্টুস মোমেন্ট। আজকে আপনাদের তৈরি করে দেখাবো চিংড়ি ভুনা রেসিপি। চিংড়িটা আগে আমি তেলের মধ্যে হালকা করে ভেজে নিয়েছি। চিংড়ির রঙটা দেখতে ভালো লাগছে না, ওই একই তেলে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা করে ভেজে তারপর যা বেসিক মশলা আছে ওগুলো দিয়ে দিব। বেসিক মশলার মধ্যে কী কী থাকছে এই লবণ, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, মরিচ, হলুদ, এগুলো। পেঁয়াজটা দেখলেন হালকা করে আমি ভেজে নিয়েছি। পেঁয়াজটা যখন সফট হয়ে গিয়েছে তখনই আমি মশলাগুলো দিয়ে দিলাম। যেমন একটু আদা বাটা দিয়েছি, রসুন বাটা, লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে মশলাটা আমি ছোট আছে অল্প অল্প করে ভেজে নেব। আমি যেহেতু তেলটা একটু খুবই কম ব্যবহার করি, এজন্য আমি অল্প অল্প পানি দিয়ে অল্প আছে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা যদি ভালো করে কষানো না হয় তাহলে মশলার গায়ে এক ধরনের গন্ধ থাকে, সেজন্য মশলাটা আমি অল্প আছে অল্প অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। চিংড়ি মাছের গ্রেভিটা যেন ভালো লাগে এই জন্য একটা টমেটো আমি ছোট করে কেটে দিয়েছি। টমেটোটা ছোট ছোট করে দিলেই ভালো, আমি যেহেতু একটু বড় দিয়েছি, আমি কষাতেই দেখবেন টমেটোটা গলে গিয়েছে। এই যে চিংড়ি ভুনাটা আমার কিন্তু চিংড়ির ভুনার মশলাটা ভালো মতো কষে গেছে, যেমন তেলটা উপরে উঠে এসেছে। এখন এই ক্ষেত্রে আমি সব চিংড়ি মাছগুলো দিয়ে দিব। সব চিংড়ি মাছগুলো দিয়ে চিংড়ি মাছের গায়ে মশলাটা ভালো করে লাগিয়ে নেব। মশলাটা ভালো করে চিংড়ি মাছের সাথে একসাথে কষিয়ে নেব। ভালো করে মশলাটা চিংড়ি মাছের গায়ে লেগে গেলে তারপরই খেতে ভালো লাগবে। চিংড়ি মাছে যদি মশলাটা ভালো করে না লাগে তাইলে কিন্তু খেতে ভালো লাগবে না। চিংড়ি মাছের ভুনার রেসিপি খুবই সোজা, খেতেও খুব ভালো। আমার তো মনে হয় যে গরম ভাতের সাথে চিংড়ি মাছ ভুনা থাকলে আর কোনো তরকারিই লাগবে না। এই তো আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি যেন চিংড়ি মাছের গায়ে মশলাগুলো ভালো করে ঢুকে যায়, চিংড়ি মাছটাও ভালো মতো সিদ্ধ হয়ে যায়। তারপর গ্রেভিটা যে যার ইচ্ছা যতটুকু যে রাখতে চায়, আমি অল্পই রেখেছি যেহেতু চিংড়ি মাছ ভুনা। এই যে অল্প রেখেছি, তার মধ্যে ধনেপাতা, কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলেছি। বেশ তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছ ভুনার রেসিপি। সবাই করে দেখবেন, কেমন লাগছে বলবেন। আমার ভিডিওগুলো প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট আমাকে অনেক গুণে উৎসাহিত দিবে ভিডিও মেক করার ক্ষেত্রে। ধন্যবাদ।